এখন যেতেই হবে। ঠিক আছে, কবে যাইতে হবে? কাল সকাল সকাল বেরিয়ে পড়বি, আর 4-5 দিন থেকে তারপর বাড়িতে আসবি। তোর খালা মনির কাছ থেকে আবার যেন শুনতে হয় না তুই বাড়ি আসার জন্য তার কাছে বায়না করছিস। ঠিক আছে, 4-5 দিন থেকে তারপর বাড়িতে আসবো। এবার খুশি? খুশি। জান্নাত মা, তুমি তাহলে সকাল সকাল রেডি হয়ে থাকো মা। মা ঠিক আছে। বুঝলাম না, আম্মু জান্নাত রেডি থেকে কি করবে? আর ওই, আপনি আমার আম্মুরে মা ডাকছেন কেন? জান্নাত তো তোর সাথে যাবে। আমি মা বলে ডাকবো, তাতে আপনার কি? আমি মনে মনে বললাম, মা তো আজ না হয় কাল থেকে ডাকতেই হবে, আমি না হয় এখন থেকেই ডাকা শুরু করলাম। আমার বোকা বরটা বোঝেও, আর একবার শুধু কাল তোমার সাথে বেরোতে পারি, তারপর দেখো তোমায় কেমন না যেন না চাই। আমি আর কি কমো, সবই তোমাদের ইচ্ছা। পরদিন সকাল 8টায় রেডি হয়ে বাইকে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর জান্নাত আসলো, সাথে আম্মু আর ভাবি। তাদের কাছে থেকে বিদায় নিয়ে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ির আপন গতিতে গাড়ি চলছে, কিন্তু আমাদের কারোর মুখেই কোনো কথা নেই। নীরবতা ভেঙে জান্নাত বলল, কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? কেন, আমার সাথে বলার তোমার কোনো কথা নেই? আছে তো অনেক, কিন্তু কিছুই মনে পড়ছে না। ফাজলামো করো নাকি? দূর, ফাইজলামো করতে যাব কেন? যা সত্যি তাই বললাম। ঠিক আছে, এখন বলো আমার কেমন লাগছে দেখতে? একদম পেতনির মতো, মজা করে বললাম। দেখতে তো মাশাআল্লাহ পরীর মতো সুন্দর। কি বললি কুত্তা? আউ, মারলে কেন? যা সত্যি তাই তো বললাম। আমার পেতনির মতো দেখতে, তাই না? গাড়ি থামা, গাড়ি থামা বলছি। কেন? যা বললাম তাই কর। ওকে। গাড়ি থামানোর পর, আজিজ, তুই বুঝতে পারছিস যে তুই এখন ফেঁসে গেছিস? মানে আমি ফেসে গিয়েছি মানেটা কি? মনে হচ্ছে এখন যদি আমি চেঁচামেচি করে লোক জড়ো করি আর তাদের বলি তুই আমাকে ভুলিয়ে ভালিয়ে এসব করার জন্য এখানে নিয়ে আসছিস, তাহলে তোর কি অবস্থা হবে ভাবতে পারছিস? কিন্তু আমি তো তোমায় ওইসব করার জন্য আনি নাই। সেটা তো আমি আর তুমি জানিস, সোনা, এরা তো জানে না। তাহলে আমি এখন পালাবো? পালাও, তবে বাড়িতে আম্মু আর আপুকে কি বলবে? তার মানে? তার মানে তুমি এখন মাইন্ড চিপায়। না, হ্যাঁ। তুমি এখন কি করতে চাচ্ছ? বেশি কিছু না, শুধু আমি যা যা বলবো তোমায় তাই তাই করতে হবে। কি করতে হবে? আমরা যখন তোমার খালামণির বাসায় যাব তখন তো